আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ কমিউটার করে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ রেল স্টেশনে। নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যে শহরতলি 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। আর এই হচ্ছে নারায়ণগঞ্জ জেলার পাগলা রেল স্টেশন। আর আজকে যে রোদের তাপমাত্রা, মানে আমার জার্নি করার মতো কোনো ইচ্ছাই ছিল না আজকে, তারপরেও যেহেতু ট্রেন মিস করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি। আর আমি এখন রয়েছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে। তো আজকে যাত্রা করছি এই ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশ্য আজকের এই যাত্রা আমার নারায়ণগঞ্জ যাওয়ার মতো কোনো ইচ্ছা ছিল না। আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কিশোরগঞ্জ পর্যন্ত। তো আমরা হচ্ছে রাজবাড়ী থেকে আসছি, তো যার কারণে নকশিকাতায় আসছি। তো এর আগে কিশোরগঞ্জ এক্সপ্রেস ঢাকা এক্সিট হয়ে গেছে, ট্রেন পাইনি, টিকিট কাটা ছিল। তো এখন কমলাপুরে কি করব তাই ভাবলাম যে এখন নারায়ণগঞ্জ কমিউটার করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ দিয়ে ঘুরে আসি। তো নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের কাউন্টার কিন্তু এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে টিকিট নিতে হবে। হচ্ছে শহরতলি প্ল্যাটফর্মের ডিসপ্লে বোর্ড। আমাদের নারায়ণগঞ্জ কমিউটার 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে দুপুর 12টা 25 মিনিটে। তো গিয়ে দেখি যে ট্রেন প্ল্যাটফর্মে দিছে নাকি। নারায়ণগঞ্জ কমিউটারের ঢাকা রেল স্টেশন ছেড়ে যাওয়ার কথা দুপুর 12টা 25 মিনিটে। এখন সময় 12টা বেজে 18 মিনিট, আর মাত্র 7 মিনিটের মতো রয়েছে। তো এই হচ্ছে আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে নারায়ণগঞ্জ কমিউটার। এটিতে আমি প্রথমবার চড়ছি এবং প্রথমবার কিন্তু নারায়ণগঞ্জ যাচ্ছি। নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যে শহরতলি 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। অবশেষে ঘড়িতে সময় 12টা বেজে 25 মিনিট। আমাদের নারায়ণগঞ্জ কমিউটার কিন্তু একবারে রাইট টাইমে ঢাকার শহরতলি প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। তো আজকে আমার মানে যাওয়ার কথা ছিল হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেসে ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত, কিন্তু আমি হচ্ছে এটা ট্রেনটা মিস করছি। নকশিকাতাতে এসে ট্রেনটা পাইনি, ট্রেন আগে চলে গেছে। যার কারণে কমলাপুর এসে কি করবো, এর জন্য নারায়ণগঞ্জ কমিউটার পেলাম, ঘুরে আসি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ কমিউটার ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলার মধ্যে চলাচলকারী একটি জনপ্রিয় মিটার গেজ ট্রেন। ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে মোট 5টি স্টেশনে ট্রেনটি স্টপেজ দিয়ে থাকে। স্টেশনগুলো হচ্ছে গ্যান্ডারিয়া, শ্যামপুর, পাগলা, ফতুল্লা এবং চাষারা। ছেড়ে যাচ্ছি আমাদের যাত্রার প্রথম স্টপেজ গ্যান্ডারিয়া রেল স্টেশন। আর এই হচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার ছেড়ে যাচ্ছে গ্যান্ডারিয়া রেল স্টেশন থেকে। আমাদের পরবর্তী স্টপেজ শ্যামপুর বড়ইতলা। তো গ্যান্ডারিয়া জংশন থেকে কিন্তু দুটি লাইন ভাগ হয়ে গেল। তো আমার ডান পাশ দিয়ে দেখছেন একটা ব্রডগেজ লাইন চলে গেল, এটি কিন্তু একবারে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা জংশন ফরিদপুর রাজবাড়ির দিকে কিন্তু চলে গেল। আর আমরা কিন্তু চলে যাচ্ছি ফতুল্লা নারায়ণগঞ্জের দিকে, এটা হচ্ছে মিটার গেজ লাইন। তো চলে আসলাম আমাদের যাত্রার দ্বিতীয়তম স্টপেজ শ্যামপুর রেল স্টেশন। আর এটা হচ্ছে দেখুন শ্যামপুর রেল স্টেশন, কতটা সুন্দর একটা স্টেশন। এ পাশে মিটার গেজ লাইন, এই পাশে ব্রড গেজ লাইন।
মারাত্মক সুন্দর একটা কিন্তু স্টেশন। আর আমার তো আপনাদের ট্রেনের ভিতরের পরিবেশটা দেখানোর মানে কথা মনেই ছিল না। তো আমাদের ট্রেনের ভিতরের অবস্থা দেখুন। এটা কিন্তু এই নারায়ণগঞ্জ কমিউটারে চললে কিন্তু আপনি মেট্রোর ফিল পাবেন। দুই পাশে দেখুন সিট, আর মাঝখানে কিন্তু দাঁড়িয়ে যাওয়ার মতো, মানে একবারে মেট্রোর মতো। চলে আসলাম আমাদের যাত্রার ৩য়তম রেল স্টেশন, পাগলা রেল স্টেশন। তো সেই সাথে আমরা ঢাকা জেলাকে পিছিয়ে ফেলে আমরা এখন কিন্তু নারায়ণগঞ্জ জেলার মধ্যে পড়ে আসলাম। আর এই হচ্ছে আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে নারায়ণগঞ্জ কমিউটার। আর এই হচ্ছে নারায়ণগঞ্জ জেলার পাগলা রেল স্টেশন। আর দেখুন আমরা এখন এমন একটা প্লেস অতিক্রম করে যাচ্ছি যে নিচ দিয়ে কিন্তু চলে যাচ্ছে মিটার গেজ লাইন, আর উপর দিয়ে কিন্তু বুড়িগঙ্গার রেল সেতু, যেখানে কিন্তু ব্রডগেজের লাইন, পদ্মা সেতুর লাইন চলে যাচ্ছে। তেমন দৃশ্য কিন্তু বাংলাদেশে আর কোথাও নেই। উপরে ব্রডগেজ এবং নিচে মিটার গেজ, অনেক সুন্দর একটা ভিউ কিন্তু এখানে। আজকের এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে আমরা কিন্তু যাচ্ছি ঢাকা থেকে সবচেয়ে কাছের জেলা, যেটা হচ্ছে নারায়ণগঞ্জ। মাত্র 16 কিলোমিটার রেলপথ। তো এই রেলপথে আমাদের টিকিটের মূল্য পড়েছে কিন্তু মাত্র 20 টাকা। তার মানে আমরা মাত্র 20 টাকায় ঢাকা থেকে যাচ্ছি নারায়ণগঞ্জ। চলে আসলাম আমাদের যাত্রার 4র্থতম স্টপেজ ফতুল্লা রেল স্টেশন। আর এদিকার স্টেশনের হয়তো কাজ চলছে, মানে সংস্কারের কাজ চলছে, যার কারণে প্ল্যাটফর্মগুলো কেমন যেন মানে অন্যরকম একটা, অনেক নিচু, অনেক ছোট স্টেশন। মানে মানুষের কিন্তু অনেকটা কষ্ট হয় এই সেকশনে মানুষের উঠানামা। তো ঘড়িতে সময় এখন ঠিক দুপুর 1টা। আমরা ছেড়ে যাচ্ছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা রেল স্টেশন। চলে আসলাম আমাদের যাত্রার শেষ রেল স্টেশন, চাষারা রেল স্টেশন। এটাও কিন্তু নারায়ণগঞ্জ জেলার মধ্যেই পড়ছে। আর আজকে যে রোদের তাপমাত্রা, মানে আমার জার্নি করার মতো কোনো ইচ্ছাই ছিল না আজকে। তারপরেও যেহেতু ট্রেন মিস করছি, নারায়ণগঞ্জ সম্পর্কে আমার আহামরি ধারণা নেই, তো এটাতেই এখন জার্নি করতে হচ্ছে। আর আজকে রোদের তাপমাত্রা কিন্তু অনেক। আর এই স্টেশনের পরেই কিন্তু আমাদের সেই নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ রেল স্টেশন। অবশেষে ঘড়িতে সময় এখন দুপুর 1:17। আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ কমিউটার করে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ রেল স্টেশনে। আর এই হচ্ছে নারায়ণগঞ্জ রেল স্টেশন। তো এখান থেকে আমাদের ইঞ্জিন কিন্তু আবার রিভার্স করে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এই ছিল আজকে নারায়ণগঞ্জ কমিউটারে নারায়ণগঞ্জ জেলার রেল ভ্রমণ। তো জানি না কতটুকু দেখাইতে পারছি। আর মূলত এই সেকশনটা আমার একেবারেই পছন্দ হয়নি, ভালো লাগে না। কোনো ট্রেনের গতি নাই, মানে 2-4-5 মিনিট পর পর স্টেশন, 16 কিলোমিটার রেলপথ, মোটামুটি আমার কাছে ভালো লাগে নাই। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ট্রেন জার্নির ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।